হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টি অ্যান্ড মৌমিতা। চলে এসেছি তোমাদের সাথে আবার গল্প করতে। আজকে আমাদের গল্প হচ্ছে ভারতকে নিয়ে। ইয়েস, আমাদের দেশ ভারত এবং আমরা ভারতবাসী বলে আমরা গর্বিত। ভারত হচ্ছে একটি উপমহাদেশ। কারণ হচ্ছে একটি মহাদেশের যা যা কিছু উপাদান থাকে, যা দিয়ে একটি মহাদেশ তৈরি হয়, আমাদের ভারতে সেই সমস্ত জিনিসই রয়েছে। তাই আমাদের ভারতকে উপমহাদেশ বলা হয়। কারণ ভারতের তিন দিকে আছে সাগর এবং একদিকে রয়েছে হিমালয় পর্বতশ্রেণী। আচ্ছা, তোমরা অনেকেই জানো না, হিমালয় পর্বতশ্রেণী কিন্তু জীবন্ত। প্রত্যেক বছর 5 সেন্টিমিটার করে এই হিমালয়ের পর্বতশ্রেণীর হাইট বৃদ্ধি পাচ্ছে। কারণ ভারতবর্ষের যে প্লেট কাউন্ট রয়েছে, সেই প্লেট ক্রমশ উত্তর দিকে সরে যাচ্ছে। সেই কারণে হিমালয় পর্বতশ্রেণীরও উচ্চতা প্রত্যেক বছর 5 সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে। আমাদের ভারত সব সময় ছিল রানী দেশ। সকল দেশের সেরা। হ্যাঁ, আমাদের ভারত সকল দেশের সেরা। শুধুমাত্র এখন নয়, অনেক যুগ আগে থেকেই ইতিহাস বলছে আমাদের ভারত সব থেকে সেরা। কারণ আমাদের ভারত থেকে ইংরেজরা অনেক কিছু নিয়ে গেছে। শুধু ইংরেজরা নয়, আমাদের দেশ থেকে লুট করেছে আরবরা, ইংরেজরা, পার্সিরা। এরকম প্রচুর দেশ আছে যারা আমাদের দেশের সম্পদ লুট করেছে। আমাদের দেশের সম্পদের নিকাশীকরণ হয়েছে। সব থেকে বেশি ইংরেজরা এসেই লুট করে নিয়ে গেছে। কারণ আমরা ইংরেজদেরকে লুট করতে দিয়েছি। বেসিক্যালি আমরা যদি সবাই হিন্দু মুসলমান একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতাম, তাহলে কি ইংরেজরা লুট করতে পারতো? না, পারতো না। কিন্তু ইংরেজরা খুব সহজেই আমাদেরকে ভাঙতে পেরেছে। হিন্দুদেরকে মুসলমানদের বিরুদ্ধে উত্তাপ দিয়েছে এবং মুসলমানকে হিন্দুদের বিরুদ্ধে তাতিয়ে দিয়েছে। তাতে আমরা দুজনেই দুটো জাতি রেগে গেছি এবং আলাদা আলাদা বিহেভ করেছি। যদি আমরা একসাথে থাকতাম তাহলে ভারত আজকে কত সুন্দর হতো, কত বড় হতো, কত দেশ আমাদের দেশের কাছে মাথা নত করতে। তো ভারতের নানান ধরনের ইতিহাস আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ছোট্ট শর্টসে তো আর শেয়ার করা সম্ভব নয়। আমি প্রত্যেক দিন অল্প অল্প করে ভারতের কিছু ইতিহাস তোমাদের সাথে শেয়ার করব। স্টে টিউনড উইথ মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।